হবে। কারণ কথা হচ্ছে ক্যালকুলেটর চাপার জন্য কিন্তু আমাদের সময়ের প্রয়োজন, আমরা এই সময়টা পরীক্ষা হলে বাঁচানোর ট্রাই করব। তো ক্যালকুলেটর না চেপে কিভাবে বুঝবো কোন কোনটা 90, কোন কোনটা 90 এর ছোট বা 90 এর বড়? খুবই সহজ। দেখো নিচে যা থাকবে ওপরে যদি তার অর্ধেক থাকে তাহলে ওই কোনটা 90, অর্ধেকের বড় থাকলে ওটা 90 এর বড়, আর অর্ধেকের যদি ছোট থাকে ওই কোনটা হবে 90 এর ছোট। আসসালামু আলাইকুম। এই ধরনের ম্যাথ দেখে আমরা অনেকে ভয় পাই, তো এই ধরনের ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা আজকে একদম সহজ করে এই ধরনের ম্যাথ সলভ করে ট্রাই করব। তো এই ধরনের অঙ্কে ত্রিকোণমিতিক যে অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে ওইগুলা রেডিয়ান এককে দেওয়া থাকবে। এখন আমাদের শুধু এটা জানতে হবে আমরা কোন ধরনের অ্যাঙ্গেলগুলো ভাঙাবো আর কোন ধরনের অ্যাঙ্গেলগুলো ভাঙাবো না। সহজ কথায় যে কোণগুলা 90 এর বড় সেই কোণগুলো আমরা ভাঙাবো, 90 অথবা 90 এর ছোট কোণগুলো আমরা ভাঙাবো না। আচ্ছা, আমরা ক্যালকুলেটর চাপলেই বুঝতে পারবো যে কোন কোনটা 90, কোন কোনটা 90 এর বড় এবং কোন কোনটা 90 এর ছোট। ধরো এই কোণটা দেয়া আছে কত, 17 π/10। এই কোণটা ক্যালকুলেটর চাপলে আমরা বুঝতে পারবো এটা 90 এর বড় না ছোট। তুমি ক্যালকুলেটর চাপে দেখো এই পায়ের মানে 180 বসাও, এটা 90 এর বড় হবে। কারণ কথা হচ্ছে ক্যালকুলেটর চাপার জন্য কিন্তু আমাদের সময়ের প্রয়োজন, আমরা এই সময়টা পরীক্ষা হলে বাঁচানোর ট্রাই করব। তো ক্যালকুলেটর না চেপে কিভাবে বুঝবো কোন কোনটা 90, কোন কোনটা 90 এর ছোট বা 90 এর বড়? খুবই সহজ। দেখো নিচে যা থাকবে ওপরে যদি তার অর্ধেক থাকে তাহলে ওই কোনটা 90, অর্ধেকের বড় থাকলে ওটা 90 এর বড়, আর অর্ধেকের যদি ছোট থাকে ওই কোনটা হবে 90 এর ছোট। যেমন নিচে ধরো 4, উপরে ধরে আছে 2π, এই কোনটা 90 হবে। কিভাবে দেখো, 4 আর 2 কাটলে নিচে 2, তাহলে থাকবে π/2, তাহলে এই কোনটা 90। তারপর দেখো নিচে যা আছে, ধরো নিচে 4ই আছে, উপরে যদি তার অর্ধেকের কম থাকে তাহলে ওটা 90 এর ছোট হবে। ধরো উপরে 1π আছে, মানে শুধু পাই আছে, এটা ধরো, তাহলে এটা হচ্ছে 90 এর ছোট। এটা ক্যালকুলেটর চাপে দেখো এটা 45 ডিগ্রি। তারপর নিচে যা আছে, ধরো নিচে 4 আছে, উপরে ধরো তার অর্ধেকের বেশি আছে, নিচে 4 অর্ধেক কত, 2 এর বেশি ধরো 3 আছে, আর এখানে পাই আছে, এটা 90 এর বড় হবে। ঠিক আছে, তো এভাবে আমরা খুব সহজে ক্যালকুলেটর ছাড়াও বুঝতে পারবো কোনটা 90, কোন কোনটা 90 এর ছোট এবং কোন কোনটা 90 এর বড়। আমরা জাস্ট 90 এর বড় কোনগুলো ভাঙাবো, তাহলে এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা সুন্দর করে লিখে ফেলো, লেফট হ্যান্ড সাইড। তাহলে ভাই যে কোণগুলো 90 এর বড় ওই কোণগুলো আমরা কি করব, ভাঙাবো। তাহলে দেখো প্রথম কোণ যেটা 70 π/10, এটা কিন্তু 90 এর বড়। কেন 90 এর বড় ওটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে এই কোণটা আমরা ভাঙাবো প্রথমে। তাহলে দেখো cos, এখন ভাঙানোর নিয়ম কি, নিচে 10 উপরে 17, আমি নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ দিব। তুমি 10 দিয়ে 17 কে একবারও ভাগ দিতে পারবা, দুইবারও ভাগ দিতে পারবা। এখন যদি তুমি একবার ভাগ দাও, তো 10 দিয়ে 17 কে ভাগ দেওয়া মানে একবার ভাগ দিলে 10 নিয়া, তাহলে তোমার কাছে আরো 7টা পাই থাকবে। আর তুমি যদি দুইবার ভাগ দাও তাহলে 10 দুগুণে 20, তখন অতিরিক্ত আরো 3টা পাই থাকবে। আর কথা হচ্ছে আমরা কিভাবে ভাগ দিব, আমরা দুইবার ভাগ দিব। ভাগ দেওয়ার সময় পার্থক্যটা দেখবো আমরা, পাইয়ের পার্থক্য যেটার বেলায় কম হবে আমরা ওইভাবেই ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পার্থক্য কিন্তু কম, কারণ দ্বিতীয় ক্ষেত্রে 3টা পাই থাকে, দ্বিতীয় ক্ষেত্রে 3টা পাই নিতে হয় অতিরিক্ত, আর প্রথম ক্ষেত্রে আর 7টা পাই অতিরিক্ত থাকে তোমার কাছে, নিতে হয় থাকে, ওইটা ম্যাটার করে না। আচ্ছা, তাহলে আমরা ভাগ দেই। দেখো আমরা দুইবার ভাগ দিব, যতবার ভাগ দিব ততটা পাই লিখবো সামনে। তাহলে 2π, দুইবার ভাগ দিলে তো 20 এ চলে গেছে, আমি আমার কাছে আছে 17, তাহলে 3টা অতিরিক্ত নিচ্ছি, তার জন্য এখানে 3টা মাইনাস করে দিব। এখানে 3π লিখবো, আর নিচে এখানে যা আছে এখানে পাই লিখবো 10 প্লাস cos। বলো এটাকে কয়বার ভাগ দিতে পারবো, এটাকে একবার ভাগ দিব, তাহলে এখানে পাই আর এখানে হবে প্লাস। আর কয়টা পাই থাকবে বলো, একবার ভাগ দেওয়া মানে 10টা পাই নিয়ে নিয়ে, এখানে আর 3টা পাই থাকবে, তো 3π/10 প্লাস cos। এটাকেও দেখো এটাও 90 এর বড়, এটাকে আমরা একবার ভাগ দিতে পারবো, তাহলে লিখবো পাই। একবার ভাগ দেওয়া মানে 10টা পাই নিয়া, এখানে আছে কয়টা পাই, 9টা, তো একটা পাই অতিরিক্ত নিছি, ওইটাকে আমরা বিয়োগ করব π/10, আর লাস্ট যা আছে তাই লিখবো cos π/10। এখন এই ধরনের ভাই ছোট ছোট ম্যাথ, এই যে এটা ওই ভাঙা ভাঙা ম্যাথ গুলো আমরা শুরুতে করে আসছি এই অনুশীলনীটার, এই অঙ্ক আশা করি সবাই পারে। এখানে যদি 90 এর জোড় গুণিতক হয় তার অনুপাত চেঞ্জ হয় না, তাহলে এখানে রেডিয়ান পাই, পাই মানে 90 এর জোড় গুণিতক, তাহলে সামনে জোড় সংখ্যা থাক বিজোড় সংখ্যা থাক পুরোটাই কি হবে, 90 এর জোড় গুণিতক হবে। সোজা কথা হচ্ছে এখানে পাই থাকলে সামনে জোড় আছে না বিজোড় আছে ওটা তোমার দেখা লাগবে না, অনুপাত যা আছে তাই থাকবে। তাহলে cos 3π/10। এখন আমাদের চিহ্ন চেক করা লাগবে। দেখো
চিহ্নটা চেক করি। এটা ছিল কি আমার বলো প্রথম চতুর্ভাগ, এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমার তৃতীয় চতুর্ভাগ, এটা আমার চতুর্থ চতুর্ভাগ। এখন দেখো ভাই 2 পাই, তোমাকে আমি একটা শর্টকাট শিখাই। দেখো পাই মানে 180, একটা পাই মানে এখানে, দুইটা পাই মানে এখানে, আবার দেখো তিনটা পাই মানে এখানে, শুরুতে একটা পাই মানে এখানে ছিল। তার মানে বিজোড় সংখ্যক পাই তুমি এই যে এই অক্ষে থাকবা, আর জোড় সংখ্যক পাই সবসময় দেখো এই পাই, যে একটা পাই দুইটা পাই এখানে, তিনটা চারটা পাই এখানে, তাহলে এটা একটা শর্টকাট। এখানে আছে আমার দুইটা পাই, দুইটা পাই কই থাকবা ভাই বলো তো, যে এই অক্ষে থাকবা। তারপরে দেখো মাইনাস, এটা সূক্ষ্ম কোণই হবে সব সময়। মাইনাস, মাইনাস হলে আমরা ঘড়ি কাটার দিকে ঘুরি না বিপরীতে ঘুরি? মাইনাস হলে আমরা ঘড়ি কাটার দিকে ঘুরি। তাহলে এইখান থেকে জাস্ট তুমি এই চতুর্ভাগে চলে আসবে। এখন এই চতুর্ভাগে দেখো cos প্লাস না মাইনাস? এই চতুর্ভাগে কিন্তু cos প্লাস। এখানে সবাই প্লাস ছিল, এখানে অল পজিটিভ ছিল, এখানে অল পজিটিভ ছিল, এখানে ছিল সাইন আর কে বলো কোসেক, কোসেক পজিটিভ ছিল, এখানে টেন আর কট পজিটিভ ছিল, আর এখানে কজ আর sec পজিটিভ ছিল। তাহলে cos কি থাকবে? প্লাসই থাকবে। এরপর এটাতে আসো, এটা কি হবে? জাস্ট এখানে cos হবে, আর এখানে 3π/10 হবে। তারপর চিহ্ন চেক করো, পাই বিজোড় সংখ্যক পাই, একটা পাই, তাহলে এই অক্ষে এটা কিন্তু প্লাস, তাহলে প্লাস হলো ঘড়ি কাটার বিপরীতে ঘড়ি, তাহলে এই অক্ষে cos প্লাস না মাইনাস? মাইনাস, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। তারপরে আসো cos π/10, এটাও চিহ্ন চেক করতে হবে। দেখো একটা পাই মানে এখানে, মাইনাস মানে ঘড়ি কাটার দিকে, তাহলে কি এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে cos প্লাস না মাইনাস? মাইনাস, তাহলে এখানে কি হবে? মাইনাস। তারপর লাস্ট আসো cos, এটা তো যা ছিল তাই, এটা তো চিহ্ন চেক করার কিছু নাই, এতটুকু জাস্ট ওকে। এখন দেখো ভাই cos 3/10 এটা মাইনাসের, আর এটা কি দেখো প্লাসের কাটা, এটাও দেখো cos π/10 এটা মাইনাস, এটা প্লাস, এটাও কাটা, তাহলে থাকবে কি বলো? শূন্য। এটা আমার কি বলো? রাইট হ্যান্ড সাইড। অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু সহজ, শুধু বুঝে বুঝে একটু করতে হবে।